আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। রাধিকা, রাধিকা তুমি কোথায় চলে গেছিলে? রাধিকা তুমি তুমি জানো আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। রাধিকা তুমি কোথায় চলে গেছিলে রাধিকা? আর আমি যেখানে তোমার অপেক্ষা করছিলাম, এত দেরি করে দিলে আসতে কর্ণ। এত দেরি কেন করলে বলো, এত দেরি কেন করলে তুমি? কিন্তু দেখো রাধিকা, আমি তোমাকে আবার খুঁজে পেলাম। আমাদের ভালোবাসা আমাদেরকে সেই সেই একই জায়গায় এনে দিল। রাধিকা আমি তোমাকে কখনো ডুবে যেতে দেবো না। সরি রাধিকা, আমি যা করেছি তার জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি রাধিকা। আই এম সরি। ছাড়ো না কর্ণ, পুরোনো কথা ছেড়ে দাও না। আমাদের মধ্যে আর পুরোনো কথা এনো না। তোমার কোনো আইডিয়া আছে আমি এক একটা দিন এখানে কিভাবে কাটিয়েছি তোমাকে ছাড়া? তোমার কোনো আইডিয়া আছে? আর আমি কি ভালো ছিলাম রাধিকা? আমি শুধু ভেবে গেছি আমি সেদিন তোমায় কেন বিশ্বাস করিনি, কেন আমি সেদিন ঠিক আছে। তুমি আমাকে জিজ্ঞেস করবে না কর্ণ আমি কেমন আছি, নাকি আমি কেমন আছি সে নিয়ে আজও তোমার কিচ্ছু যায় আসে না? আচ্ছা কর্ণ, তুমি আমাকে কখনো খুঁজেছিলে? এত বছর পর তুমি সামনে এলে, শুধু ঠিক আছি না এতটুকুই তোমার প্রশ্ন? আমি কি তোমাকে ছাড়া ঠিক থাকতে পারি? তুমি সেটা জানো না। আজ আর তুমি আমার জন্য বদর করো না, তাই না? এঞ্জেল, তোমরা দুজনকে দুজনকে চেনো? ওকে হয় তোমার? আমার এঞ্জেল বলেছিলাম না? অভি চলো। এঞ্জেল, এই হচ্ছে সেই রাগী আঙ্কেল। তুমি কেন ওর সঙ্গে কথা বলছো? ও খুব দুষ্টু। চলো এখান থেকে। ওই তোমার ডায়েরি নিয়ে নিয়েছিল, আর আমার আইসক্রিম ফেলে দিয়ে আমাকেই বকেছিল। কিছুই বলবে না কর্ণ? একটা কথাও নয়? আমাদের মধ্যে কি সব কথা শেষ হয়ে গেছে? এঞ্জেল, তুমি কে পচা আঙ্কেলকে চেনো?
বললে না তো। এক সময় চিনতাম, এখন অচেনা, একেবারেই অচেনা। চলো অভি। এত বড় কথা তুমি বলতে পারলে রাধিকা? তুমি কি সত্যি আমাকে মন থেকে মুছে ফেলেছো? পাঁচটা বছর পর তোমায় দেখলাম কর্ণ। এই 5 বছরে কতবার ভেবেছি যদি কখনো আবার দেখা হয়ে যায় কিভাবে রিয়াক্ট করব, কিভাবে কথা শুরু করব। তুমি আগে বলবে না আমি, কিন্তু আমাদের মধ্যে যে এতটা দূরত্ব এসে গেছে তা হয়তো বুঝতে পারিনি গো। তাহলে তাহলে কেউ কথা খুঁজে পেলাম না কেন? রাধিকা, কোথায় গেল রাধিকা? কয়েক সেকেন্ডের মধ্যে আবার হারিয়ে ফেললাম। 5 বছর পর দেখা হয়েছিল তোমাকে আবার হারিয়ে ফেলার জন্য। এঞ্জেল, তুমি কথা বলছো না কেন? ওই রাগী আঙ্কেলটা তোমার কি হয়? আমাকে ছেড়ে ওই রাগী আঙ্কেলের কাছে চলে যাবে না তো? ওই রাগী আঙ্কেলটা ভালো না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পাক্কা প্রমিস? পাক্কা প্রমিস। চা। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। সরি। অভি এমন ভাবে চমকে দিল যে ইটস ওকে। এই যে আঙ্কেল, তুমি আমাদের পেছন পেছন আসছো কেন? শোনো, এঞ্জেল কিন্তু শুধুই আমার। তুমি যদি আমার এঞ্জেলকে নিয়ে যেতে চাও, আমি এঞ্জেলকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। অভি আমার কথাটা শোনো। তুমি একটুও ভয় পেও না এঞ্জেল। রাগী আঙ্কেলকে তোমার কাছে আসতেই দেবো না। গায়ে শোয়া বকা ছেড়ে দেবো। অভি, না অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম তোমরা কোথায় যাবে, সো আমি ড্রপ করে দিতাম। কেন? তুমি আমাদের পৌঁছে দেবে কেন? তুমি আমাদের কি হও? কেউ না। অচেনা লোকের সঙ্গে এঞ্জেল বলে যে কখনো যেতে না, তাই না এঞ্জেল? কি করে বলবো যে আমি কে? আমি রাধিকার সবচেয়ে কাছের মানুষ ছিলাম, আজ আর নেই। কর্ণর সামনে আমার দাঁড়াতেও অস্বস্তি হচ্ছে, এতটাই দূরে চলে গেছি আমরা। কিন্তু 5 বছর আগে আমাদের ভালোবাসার একটা ছোট্ট ঘর ছিল,
ভেঙে গেছে সেই ঘর, সবটা শেষ হয়ে গেছে। শোনো, যদি প্রবলেম না থাকে তোমরা আমার সাথে যেতে পারো। না, রাধিকা একটু পরে সন্ধে হয়ে যাবে, বাচ্চাকে নিয়ে ফিরতে প্রবলেম হবে। একটু প্র্যাকটিক্যালি ভাবো। লিফট নিতে অসুবিধা নেই, তাই আমি ড্রপ করে দেবো। তুমি যাও না, এঞ্জেল তোমার সঙ্গে যাবে না। বুঝতে পারছো না, আমরা যেতে পারবো। রাধিকা, জীবনের পথটা তো একসাথে চলা হয়নি, কিন্তু এই পথটুকু তো একসাথে যাওয়াই যায়। ছেড়ে দিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ। ছেড়ে তো তুমি দিয়েছো। আমি না। অভি, চলো। রাধিকা, পারি না। না, আই মিন এতদিন পর যখন দেখা হলো, কথা তো বলাই যায়, তাই না? আগামীকাল আমি তোমার জন্য ভিউ পয়েন্টে ওয়েট করব। রাধিকা, আসবে তো? একবারও কি তাকাবে না? তোমায় আসতে তো বললাম, তুমি আসবে কি? এতক্ষণে হয়তো ও চলে গেছে। কেন আমায় ডাকলে কর্ণ? এতদিনের পুরনো ক্ষতকে খুঁচিয়ে তুমিও কষ্ট পাবে আর আমিও। কি লাভ আর বলো তো, কি লাভ? এই দার্জিলিং শহর আমাকে আমার জীবনের বেস্ট গিফট দিয়েছে, আর আবার তোমাকে এখানেই পেলাম রাধিকা। আই হোপ ইউ উইল কাম। তুমি সেদিন আমাকে কেন ছেড়ে গেছিলে সেই প্রশ্নের উত্তর চাইবো। শুধুমাত্র এই ডিলটা ইম্পর্টেন্ট তোমার কাছে? এতটাই ইম্পর্টেন্ট যে একটা বাইরের লোক এসে তোমার স্ত্রীর অসম্মান করলো, কিন্তু তুমি সেটা প্রোটেস্টই করলে না। তুমি উল্টে তোমার স্ত্রীর দিকে আগুন তুললে। তোমার কাছে যেমন তোমার সম্মান আগে,
আমার কাছে আমার সম্মানটাও আগে। তুমিও তোমার স্ত্রীর মান সম্মান রক্ষা করতে পারলে না কর্ণ সেন। সেদিন আমাকে না চিনেই তুমি পরম নির্ভরতায় আমাকে জড়িয়ে ধরেছিলে। আর একবার রাধিকা, আর একবার আমাকে ভরসা করো। আই প্রমিস, আমি তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। জানি না তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা কর্ণ। যদি তুমি 5 বছর আগে আমায় ডাকতে তাহলে হয়তো আজ আমরা একসাথে সংসার করতাম। অভির স্কুল থেকে ফোন। হ্যালো, ম্যাডাম, আপনি শিগগিরই একবার স্কুলে আসুন। অভি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। কি বলছেন কি? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি। ঈশ্বরও হয়তো চান না আমাদের সম্পর্কে ভালোবাসার যে মান অভিমানের আস্তরণ পড়েছে সেটা পরিষ্কার হোক। ঈশ্বরও হয়তো চান না কর্ণ। ফাদার, অভি কেমন আছে? ডক্টর এসে ইঞ্জেকশন দিয়ে গেছে, নাও হি ইজ বেটার। আমি ওকে একটু দেখে আসি। অভি, অভি, এই অভি, শরীর খারাপ লাগছে? যেন আমি ঠিক আছি, তুমি একদম ভয় পেও না। তুমি আমার খেয়াল রাখো, আমি আসছি। আসছি বাবা। ফাদার, বলছি আমি বরং একবার ডক্টরকে ফোনটা করে নিই। হ্যালো, ডক্টর দেব। হ্যাঁ রাধিকা, বলুন। বলছি অভি না আবার অজ্ঞান হয়ে পড়েছিল। ফাইন। আমার মনে হয় রাধিকা, অভির অপারেশনটা ইমিডিয়েটলি করাতে হবে। কি বলছেন ডাক্তার? ফাদার, ডক্টর বলছেন অভির আনকনসিয়াস হওয়াটা আগের থেকে বেশি ফ্রিকোয়েন্টলি হচ্ছে। উনি বলছেন আমাদের আর দেরি করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব অভির অপারেশনের জন্য আমাদের রেডি হতে হবে। আমার খুব ভয় লাগছে ফাদার, খুব ভয় লাগছে আমার। ডোন্ট ওরি রাধিকা, তুমি খুব স্ট্রং। আমি বলছি এবার তুমি অভিকে নিয়ে কলকাতা চলে যাও। ডক্টর দেবের কলকাতায় খুব ভালো কানেকশন রয়েছে। না ফাদার, আমি অভিকে নিয়ে কলকাতায় যেতে চাই না। আমি ভাবছি ওর ট্রিটমেন্টটা আমি এখানেই কন্টিনিউ করাবো। কলকাতায় যে সুযোগ সুবিধা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা কি তুমি এখানে পাবি? ডক্টর দেব 5 বছর ধরে অভিক দেখছে, উনি সব সুবিধা করে দিতে পারেন।
কলকাতায় অবিকে ট্রিটমেন্ট করে আলটিমেটলি তোমাকে ওকে ইউএসএ নিয়ে যেতেই হবে।